ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শপথ গ্রহণের প্রাক্কালে বৃহস্পতিবার সরকারপন্থী ও বিরোধীরা সমাবেশ ও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। বিরোধীরা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে মাদুরো নির্বাচিত হওয়ার ফলাফলকে প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ রাষ্ট্র তৃতীয় মেয়াদে তার এই শপথ গ্রহণকে অবৈধ ঘোষণা করেছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে গতকাল বৃহস্পতিবার কিছু সময়ের জন্য আটক করেছিল নিরাপত্তা বাহিনী। কয়েক মাস আত্মগোপনে থাকার পর কারাকাসে একটি বিক্ষোভের নেতৃত্ব দিতে প্রকাশ্যে আসা মাত্রই আটক হন তিনি। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়েছে। প্রকৌশলী থেকে রাজনীতির বনে যাওয়া ৫৭ বছর বয়সী নারী মাচাদো গতকাল কারাকাসে এক বিক্ষোভ সমাবেশে যোগ দেন। একটি পিকআপ ট্রাকের উপরে দাঁড়িয়ে তিনি হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় সেখানে বিপুল পুলিশ সদস্য মোতায়েন ছিল। নির্বাচন নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে নিকোলাস মাদুরো শপথ নিতে যাওয়ার প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। আজ শুক্রবার মাদুরোর শপথ নেয়ার কথা, কিন্তু বিরোধী দল দাবি করছে ভোট কেন্দ্র নির্বাচনের ফলাফলে তাদের নিজস্ব হিসাব দেখায় যে গঞ্জালেজ উরুতিয়া জয়ী হয়েছেন। তবে দেশটির নির্বাচনী পরিষদ শাসক দলের প্রতি অনুগত, তারা ভোট গণনা ছাড়াই মাদুরোকে জয়ী ঘোষণা করেছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।